ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসায় 2023 সালের হিফজ সমাপনী ছাত্রীদের দিস্তারবন্দি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফুলবাড়িয়া পৌর 8 নং ওয়ার্ডের ছনকান্দা সড়ক সংলগ্ন মাদ্রাসাটির অভ্যন্তরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতলা সেন কাদেরিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস শাইখ খোরশেদ আলম মাদানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার। অনুষ্ঠানে 3 জন হাফেজা ও 27 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিসের জেলা শাখার মোবাল্লিক আলহাজ জাকিরুল্লাহ, ফুলবাড়িয়া রয়্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াদুল ইসলাম শাহিন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম রিপন প্রমুখ। সংশ্লিষ্টরা মনে করেন আত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসাটি সঠিক দিন শিক্ষা ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি বাচ্চাদের উচ্চ শিক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসা আমাদের ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলায় সালাফি আকীদার একমাত্র দ্বীনী প্রতিষ্ঠান। আপনারা আসুন, দেখুন, এরপর আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইনশাআল্লাহ আত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসাকে বেছে নিন। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান ভাই অনেক প্রচেষ্টার মাধ্যমে এই মাদ্রাসা এই পর্যন্ত বর্তমানে আসে পৌঁছেছে। বর্তমানে মিশকাত ক্লাস পর্যন্ত চলতেছে। আমাদের মহিলাদের জন্য যে সুশিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূলের শিক্ষা, সেই শিক্ষা যদি আমরা এগিয়ে নিতে চাই, এরকম মাদ্রাসা সকল জায়গায় প্রয়োজন আছে, প্রতিটি গ্রামে, প্রতিটি থানায়, প্রতিটি জেলায়। আত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ও মুহতামিম আলহাজ শাইখ মুস্তাফিজুর রহমান বলেন, 2019-এ অনুষ্ঠিত মাদ্রাসাটি এখন পর্যন্ত সুনাম ও সফলতার সাথে পাঠদান পরিচালনা করে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় 2.5 শতাধিক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণ করছেন। এ পর্যন্ত আমি মিশকাত পর্যন্ত আমাদের এই মাদ্রাসায় ক্লাস করানোর প্রতি আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছে। যে আমি যদি সামনে আরও ভালো সহযোগিতা বা আপনাদের সহচর্য পাই, আপনাদের যদি একটু ভালোবাসাটা পাই, তাহলে সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছে আমি আরও অনেক দূর এগিয়ে যাব। এখানে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে, যেখানে গত বছর আমাদের এখান থেকে 35 জন ছাত্রী অংশগ্রহণ করেছে। তার মাঝখান থেকে প্রথম স্থান থেকে নিয়ে 10ম স্থান পর্যন্ত সবাই এই প্রতিষ্ঠানের